হ্যালো লাভলি স্টুডেন্ট, ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের কাছে অনেক সময় অনেকে মেসেজে বলে যে ভাই কীভাবে ফেসবুক এবং ইউটিউব থেকে আমরা টাকা ইনকাম করতে পারবো। দেখো, এটা আসলে আমাদের দেশটা কেমন দেখা গেলো, বাংলাদেশের ভিতরে দেখা গেলো অনেকে তাদের এই সোশ্যাল মিডিয়াতে মনে করো সময়গুলোকে টিকটক বা ফেসবুক বা বিভিন্ন অযথা যেগুলো না দেখার সেগুলো দেখে তারা তাদের সময়টা নষ্ট করে এবং কোনো শিক্ষণীয় চিন্তাও করে না যে তারা নিজেরা যদি কোনো না কোনো একটা ব্লগিং তৈরি করে এই ফেসবুক বা ইউটিউবের ভিতরে একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলতে পারে, আগামীতে তারা এখান থেকে কলম ইনকাম করতে পারবে। এমনও দেশ আছে তাদের ইউটিউব এবং ফেসবুকের উপরে ব্লগিং করে তারা তাদের অর্থনীতিকেও উচ্চমানের প্রতিষ্ঠানে নিয়ে চলে গেছে। তো বাংলাদেশে হয় কি যে আসলে এরকম চিন্তা চেতনা থাকে না মানুষের ভিতরে। অথচ দেখো, বাংলাদেশে যখন এই যে একটা ছেলে ছিল যে কিনা ইউটিউবের আবিষ্কারক ছিল, তাদের সাথে কাজ করছিল প্রথম স্থানে, সে কলম তার পিছনে কি করছিল, প্রথম যে ভিডিও তৈরি করছিল বলছিল আমার পিছনে কতগুলো হাতি দেখা যাচ্ছে, বন্য হাতি, এবং তারা কি করছে, তারা কিছু ঘাস খাচ্ছে, তৃণলতা খাচ্ছে এবং তাদেরকে দেখাইছিল। এটা লক্ষ লক্ষ যখন ভিডিও ভিউ হয় তখন চিন্তা করে, তারপর যখন ইউটিউব থেকে ইন্টারনেটের সিস্টেম অনুযায়ী ফলাফল অনুযায়ী যখন তার কাছে অর্থ আসে, তো এইভাবে মানুষ মনে করে যে হ্যাঁ আমরাও তাইলে ভিডিও তৈরি করব, এরকম অনেকে চিন্তা করে। কিন্তু এখন মিডিয়াতে তুমি দেখা গেল তোমার যে বিষয়ের উপরে পারদর্শী, তুমি এই বিষয়ের উপরে তুমি যে কোনো উপরে থিওরি কনসেপ্ট তুমি তৈরি করতে পারো এবং সেটা ফেসবুক বা ইউটিউবের ভিতরে দিলে তোমার দেখা গেল তুমি দেখা গেল কোনো কিছুই করতেছো না, দেখা গেল বসে আছো, তাহলে তুমি কোনো চাকরিও নেই, তোমার দেখা গেল পাশাপাশি কোনো ইনকাম সোর্সও নেই। তুমি যদি এটার উপরে ভিত্তি করে চলতে থাকো, হ্যাঁ, তাহলে তুমি হয়তো বা পরবর্তীতে এখান থেকে কিছু একটা অর্থ ইনকাম করতে পারবে। তাহলে হবে কি, তোমার পরিবারের আর্থিক সচ্ছলতাও ফিরবে, হ্যাঁ, পাশাপাশি তুমিও তোমার জীবনকেও সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য করতে পারবা। দ্বিতীয়ত, সুন্দরভাবে চলার জন্য তোমার খুবই বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে মনে করো ইউটিউব, ফেসবুক। তো ইউটিউবে হয় কি, ইউটিউব তোমার যদি একবার অনেক দিন ধরে তোমার ধৈর্য ধরে থাকা লাগবে, সেখানে শেয়ারিং ব্লগিং করতে করতে একটা সময় দেখা গেল তুমি সেখান থেকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পাবা। আর ফেসবুক তোমাকে খুব দ্রুতই ইনকাম সোর্স দিয়ে দেবে, কিন্তু সেখানে তোমার নিজস্ব কন্টেন্ট থাকা লাগবে, না হলে কি হবে, তুমি হচ্ছিল রিপোর্টের মাধ্যমে তুমি অনেক সময় ওই মাসের অর্থ এবং 3 মাসের অর্থ সহ তুমি নাও পেতে পারো। এই জন্য বেশিরভাগ সাপোর্টেড ইউটিউবের দিক থেকে সাপোর্ট বেশি, কারণ ইউটিউবের ভিতরে থাকলে তুমি এখানে পৃথিবীর অনেক কিছু, মানে সারা পৃথিবী বলতে গেলে তুমি যা কিছু আছে এগুলো সব ইউটিউবের ভিতরে, যত ভিডিও রেকর্ডিং, যত জ্ঞানের বিজ্ঞান, যত যা কিছু বলো না কেন, ম্যাথ, তোমার কেমিস্ট্রি, ফিজিক্স, হ্যাঁ, এই যে তোমার অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ, এসব জায়গারও বড় বড় মনে করো লেকচারার, তারপর তোমার মনে করো বড় বড় স্যার, যাদেরকে ইউনিভার্সিটির স্কলার, তারা বললাম এখানে কথা বলে এবং এখান থেকে শিক্ষণীয় বেশ কিছু পর্যভূমি অনেক কিছু আছে শেখার মতো। তো এরকম মনে করো ইউটিউবের মাধ্যমে তুমি কি করতে পারো, নিজে শিখতে পারো এবং তুমি অন্যকেও শিখাইতে পারো। যেহেতু তুমি যদি ধর্ম সম্পর্কে জানো, সেটাও তুমি কি করতে পারবা, মানুষের কাছে পৌঁছে দিতে পারবা। তো এরকম মনে করো কনসেপ্টের উপরে মানুষ অনেক টাকা ইনকাম করতেছে, অনেক মোটা অঙ্কের অ্যামাউন্টও পাচ্ছে। তো ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। তো এর উপরে আমার আর কোনো বলার কিছুই নেই। সে পারফেক্টলি আর কি ইউটিউব এবং ফেসবুক থেকে মোটা অঙ্কের অ্যামাউন্ট নিতে গেলে তোমাকে ভিডিও তৈরি করা লাগবে। নিজস্ব কনসেপ্টের উপরে ভিডিও তৈরি করতে পারলে তুমি সেখান থেকে মোটা অঙ্কের অ্যামাউন্ট পাবা। আর যদি নিজে থেকে না পারো, অন্য কেউ থেকে যদিও করো, তাও তুমি সেখানে পাবা যে তোমার নিজস্ব ক্যামেরা থাকতে হবে, নিজস্ব ভিডিও করতে হবে, কিছু রুলস তোমাকে ফলো করতে হবে। এখন ইউটিউবে এ ধরনের রুলস আছে, কীভাবে ভিডিও তৈরি করবা, ভিডিও মেকার আছে। ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ।